চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা প্রেমের ফুলগোধারা তোমারই জন্যে মাতোয়ারা আমি হতে পারি ঘর বাড়ি হারা যদি তোমার প্রেমে শুধু পাই গো সারা হে রাসূল তোমার জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ ওয়া মুকাররাম ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, চট্টগ্রাম, সাতকানিয়া, চরতি, উত্তর ব্রাহ্মণঢাঙ্গা ৩ নং ওয়ার্ড মাস্টার বাজার প্রাঙ্গণ, আলা হযরত যুব সুন্নি ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত তৃতীয়তম আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মুহতি কনফারেন্সের প্রধান মেহমান, যিনি আমার পূর্বে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন, আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশওয়ায়ে আহলে সুন্নাহ মাঝভান্ডার দরবার শরীফের দিকপাল পীরে তরিকত আল্লামা শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসান আল মাঝভান্ডারি সাহেব মাদাজুল্লাহুল আলী, আল্লাহ পাক হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলুন আমিন। বক্তব্য রেখেছেন বন্ধুবর মুজাহিদ আহলে সুন্নাহ হযরত আল্লামা আলহাজ মাওলানা ওমর ফারুক নঈমি সাহেব মাদাজুল্লাহুল আলী। বক্তব্য রেখেছেন শায়ের আহলে সুন্নাহ মাওলানা মুহাম্মদ আলী জিন্না সাহেব ও মাওলানা মুহাম্মদ কামরুদ্দিন নূরী সাহেব। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হুলাইন হযরত ইয়াসিন আউলিয়া হামিদিয়া আবিদিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল আমার শ্রদ্ধাভাজন হযরতুল হাজ আল্লামা উবাইদুল হক ফারুকী সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি চট্টগ্রাম 15 মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী এমপি মহোদয়, উদ্বোধক 1 নং চরতি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ রুহুল্লাহ চৌধুরী সাহেব, আমার চোখে দেখা অনেক অতিথিবৃন্দ, জসিমউদ্দিন চৌধুরী সাহেব, মোহাম্মদ রমজান আলী চেয়ারম্যান সাহেব, মোহাম্মদ লিয়াকত আলী চেয়ারম্যান সাহেব, মোহাম্মদ মুজাম্মিল হক চৌধুরী চেয়ারম্যান সাহেব, এ কে মুজিবুল হক চৌধুরী সাহেব, আলহাজ মোহাম্মদ নুরুল আমিন সাহেব সহ উপস্থিত হাজারো সুন্নি জনতা। রাত্র 8টায় মাইক ধরার কথা ছিল, এখানে এসে পৌঁছেছি প্রায় 8.25 ঘন্টা হয়েছে, 8.25 ঘন্টা লেগেছে। শিডিউলটাকে ঠিক রাখতে গিয়ে 7 ঘন্টা আগে রওনা দিয়েছি। রাস্তার প্রতিকূলতার কারণ, বিভিন্ন সমস্যার কারণে আমি সময় মতো আসতে পারিনি। আপনাদের আমার সৌভাগ্য যে আমি স্টেজে উঠে হুজুরের পাশে হুজুরের পাশে বসে আমি 1 ঘন্টা 15 মিনিট ওয়াজ শুনেছি। আমার খুশনসিব। আপনাদের এই প্রোগ্রামে লোকেশন, রাস্তা, সময় সব কিছু সমন্বয়ে আমি আমার সময় মতো উপস্থিত হতে না পারায় আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমি খুব টাইম মেনটেন করে চলি, এরপরে রাস্তাঘাটের ব্যাপার ইচ্ছে করলে আর কিছু করার থাকে না। আমি কর্ণফুলী ব্রিজ থেকে ঘুরে চলে যেতে চাচ্ছিলাম যে ওই মাহফিলের টাইম তোমার 12টা, এখানে ঢুকলে ওখানে যাব কখন। এরপর আমার মনে মনে ভাবলাম আমি তো কখনো মাহফিল মিস করি না, ওয়াজ যতটুকুই করি হাজিরা দেওয়ার দরকার।
স্টেজে এসে আমি দেখেছি আমার আজকের আলোচ্য বিষয় হলো সূরা আর রহমানের তাৎপর্য। যদিও আমি বিষয়টি আগে অবগত ছিলাম না, স্টেজে এসে দেখেছি। এরপরেও আপনাদের সামনে যতটুকু পারি আমার উপস্থিত আমি সূরাটা পড়ে পড়ে যদি শুধু অর্থও করি, তারপর আমরা সকলে মজা পাব। কারণ এই সূরাটাকে প্রেমের সূরা, জোরে কেন সুবহানাল্লাহ। আপনারা কে কে বেজার একটু হাত তুলেন। কারা কারা খুশি একটু হাত তুলেন। দুই হাত সোজা করেন, এই দুই হাত সোজা করেন তো, একদম সোজা করেন। আবার স্লোগান দেন। আলহামদুলিল্লাহ বলেন। এই সূরার নামকরণ করা হয়েছে সূরার শুরুতে আর রহমান, সুবহানাল্লাহ। রহমান কে? আরো জোরে বলুন। রহমান কে? আল্লাহ, পরম করুণাময়, সুবহানাল্লাহ। দয়ার মালিক কে? করুণার মালিক কে? তাহলে নিশ্চয়ই এই সূরাটা দয়ালের পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামতের বার্তা, সুবহানাল্লাহ। পরিষ্কার? আসুন আমি একটু সামনে যাই, আপনারা একটু মহব্বতের সাথে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমি গতকাল দুটি প্রোগ্রাম করেছিলাম সিলেট। কোথায়? রাত্র যখন 4টা বাজে তখন আমি স্টেজে ছিলাম। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া আসতে তো 4 ঘন্টার ব্যাপার। তো ওখান থেকে এসে আবার চিটাগংয়ে আসবো, এসে টাইম মেনটেন করা খুব কঠিন। আসতে পারতাম রাস্তায় প্রবলেম না হলে। বলতে হবে, বুঝতে হবে, আমি অনেক চেষ্টা করেছি, সময়ের কাছে হেরে গিয়েছি। এরপরে সবচেয়ে পরম বাস্তবতা যে আমি এসেছি, আজকে প্রমাণ হয়েছে কমিটি আমাকে দাওয়াত করেছে, আমি দাওয়াত রেখেছি। ঠিক কিনা বলেন? আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যতটুকু সময় আমি কথা বলি আদবের সাথে আমার কথাগুলো শ্রবণ করবেন। এখানে কি চলেছে আল্লাহ জানে। যাই হোক, সবাই জবানটা খুলে কয়েকবার আল্লাহকে ডাক দেন। আল্লাহ, মহব্বতে বলেন আল্লাহ আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আর জবান খুলে আমিন। এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ সময়, এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ মাস, ঠিক কিনা বলেন? একদল মুফতিরা আপনার 15 তারিখের আগে একদম পাগল হয়ে গেছিল। এই পাগলগুলো এখন আবার বন্ধ হয়েছে। আবার রমজান আসতেছে, আবার পাগলামি শুরু হইব। রমজান চলে গেলে আবার তারা বন্ধ হবে। এই 14 তারিখের আগে পুরো 15টা দিন ইউটিউব খুললেই শুধু সবে ওরাত বেদাত। এই রহমানকে ভয় করো। যে আর রহমানের ওয়াজ করতে বলেছেন সেই রহমানকে ভয় করো। ওরা যে যা এমন কিছু নেগেটিভ কথা বলেছে, সবে বরাতের ইবাদতের যে আনুষ্ঠানিকতা, ইবাদতের যে রাত্রি হিসাবে আমাদের যে একটা স্পেশাল মহব্বতের উদযাপন, তারা বলেছে এগুলো নাকি দুর্গাপূজা। মানুষের তো কমন সেন্স বলতে একটা শব্দ থাকে। আপনারা অনেক সময় বলেন আমরা কেন উত্তেজিত হয় সেজন্য যখন দেখি 1500 বছর আগের সাহাবায়ে কেরাম যেই সমস্ত বিষয়গুলোকে সুস্পষ্ট করে দিয়ে গিয়েছেন, ওইগুলো বিষয় নিয়ে যখন তারা বিভিন্ন ফতোয়াবাজি আর ফিতনা সৃষ্টি করে, তখনই আমরা দার্থহীন কণ্ঠে সাহাবাদের পথ আর মতকে ধরে রাখার সংগ্রামে মাঠে নেমে যাই, ঠিক কি না? এই জন্য 365 দিনের ভিতরে হালুয়া রুটি খেলে সমস্যা, 364 দিন খেলে কোনো সমস্যা, শুধু একদিন খাইলে সমস্যা। তাহলে আপনি বলুন তো, যেই খাবারটা 364 দিন খাওয়া যায়, সেটা কি আরেক রাত্র খাইলে কি কোনো গুনাহ হবে? বেদাত হবে? এগুলো পাগলামি ছাড়া কিছু নয়।
আমরা সবে বরাতে যে হালুয়া রুটি খাই কোনো ইবাদত মনে করে খাই না। এই বিষয়গুলো বুঝতে হবে। কেউ কি বলছে যে এই হালুয়া রুটি খাওয়া ইবাদত? এই কথা বলছে। আমরা বলি কি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহর হাবিব দুইটা জিনিসকে বেশি পছন্দ করতেন, একটি হলো হালুয়া আর একটি হলো আসাল, মধু। তো রাসূল পাক মধুকে পছন্দ করতেন, হালুয়াকে পছন্দ করতেন। আর এই পছন্দের জিনিসটা স্পেশাল রাত্রে আমরা পছন্দ করে খাই রাসূল পাকের পছন্দের কারণে। কথা বলেন ঠিক কি না বলেন? তো যারা নবী পাকের পছন্দকে অপছন্দ করে এরা কখনো সত্যিকার ইমানদার হতে পারে না। সাহস থাকলে আমাদের সঙ্গে বসো, সময় মাত্র 12 মিনিট। উড়ে যাবে, উড়ে যাবে, তাহিরি লড়ে যাবে, তোমরাই উড়ে যাবে, এটাই বাস্তবতা। ঠিক কিনা বলেন? রহমানকে ভয় করুন, গভীর মনোযোগ দিতে হবে। রহমানকে ভয় করতে হবে। কাকে? কথা বলে রহমানকে। আর রহমানকে আল্লাহ। এই রহমানকে ভয় করলে রহমান আপনাকে দয়া করবেন। আমার পাশে হুজুর বসা, হুজুর চেহারা অনেক সুন্দর, দাড়ি আরো সুন্দর। আমার পাশে আমার ভাই বসা, চেহারা অনেক সুন্দর। হুজুর বসা, চেহারা অনেক সুন্দর। আমি একটু কালো, এরাও সুন্দর। এই সাহেবরাও সুন্দর, এই সাহেবরাও সুন্দর, সবাই সুন্দর। অর্থাৎ আমরা সবাই যদিও কালো হয়, আয়নার সামনে দাঁড়ালে মালিক আমাদেরকে মিস কল দেয় যেন যে আসলে তোরা অনেক সুন্দর। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ আমাদেরকে অনেক সুন্দর করে বানিয়েছেন। ঠিক কি না বলেন? অনেক সুন্দর করে বানিয়েছেন। লম্বা বলেন, কালো বলেন, খাটো বলেন, যাই বলেন না কেন, আল্লাহ আমাদেরকে অনেক সুন্দর করে বানিয়েছেন। আয়নার সামনে দাঁড়ালে আমাদেরকে নিজেদেরকে অনেক সুন্দর মনে হয়। এমন ভাবে নিপুণ শৈল্পিক কারিগর আমার আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন। কিন্তু মনে রাখবেন আমার আল্লাহ এই সুন্দর মানুষগুলার গাইডলাইন হিসেবে একটা গ্রন্থ দিয়েছেন। ওই গ্রন্থের নাম হলো আমার যুবক। দাও 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 দাও। যাক, ইলেকট্রিক প্রবলেম হতে পারে, এটা ব্যাপার না। ইলেকট্রিক সমস্যা হতে পারে, মানুষের তো নিশ্চয়তা নাই। ঠিক কিনা বলে? যে কোনো মুহূর্তে এটা থেকে অনেক শিক্ষা আছে। যে কোনো মুহূর্তে আমাদের প্রাণ পাখি চলে যেতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা মনোযোগ দিতে হবে। এলাকার নাম হলো উত্তর ব্রাহ্মণডাঙ্গা। ব্রাহ্মণের সাথে ব্রাহ্মণবাড়িয়ার সাথে, এই জন্য বলছি ব্রাহ্মণবাড়িয়ার সাথে দাওয়াত। আরে আশ্চর্য তো, আমি তো এটা খেয়াল করি নাই। মাশাআল্লাহ। আরে ব্রাহ্মণডাঙ্গা, ব্রাহ্মণবাড়িয়া নাকি? বাবা নিশিরাইতে কারবাসি বাজে। এটাই বাস্তব, এটাই চিরন্তন। কথা বলেন ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, এই যে মিলে গেছে। এই জন্যই তো বুঝতেছি কেন যেন একটু আপন আপন মনে হইতেছে। এত অভিমান করতেছি, তারপর অভিমান রাখতে পারতেছি না, কেন যেন শেষ হয়ে যায়। কথা কন ঠিক কিনা বলেন? আজকে আইসেই তো রাস্তায় গাড়ি বসাছিলাম যে উঠবো না, সময় শেষ, যাবো না, দোয়া করে চলে যাবো। কত অভিমান, কিন্তু অভিমান চলে গেছে। বুঝলাম না এই কি নামের গুণে? মারহাবা। এই জন্য কথাগুলো বলেন, এই মহব্বতটাকে ধরে রাখা লাগবে। ও যুবক, আমি বলেছি হাজার হাজার মানুষ প্যান্ডেলে জায়গা নাই। 8টার সময় মাইক ধরার কথা, 10টায় ছেড়ে দেওয়ার কথা। এই জন্য অনেক মানুষ, শতকরা 70% মানুষ বাড়ি থেকে খাবার দাবার খেয়েও আসে নাই। অনেক মানুষ আমার মতো খাওয়া দাওয়া করে নাই। 8টায় মাইক ধরার কথা, এখন রাত্র 12টার উপরে বেজে যাচ্ছে। কিন্তু আমি মনে করি অনেক মানুষ আপনারা খাওয়া দাওয়া করেন নাই। অনেক মানুষ অনেক দূর থেকে এসেছেন, তাড়াতাড়ি বাড়িতে চলে যাবেন। এতগুলো মানুষেরই ভিড়ে আপনাদের চেহারা এক একজন এক এক রকম। বান্দাদের মধ্যে দেখেন অনেক সুন্দর সুন্দর মানুষ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলাকে সুন্দর করে কিভাবে চলতে হবে আমি আল্লাহ একটা গ্রন্থ নাজিল করেছি। ওই গ্রন্থটার নাম হলো আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? ইন্না
নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। জবানটা ছেড়ে বলেন, ব্রাহ্মণডোরার মানুষ জবান খুলে বলেন, এই আমাদের সকলের জন্য এই কোরআনটাকে হেফাজতের মালিককে, হেফাজতের দায়িত্ব কার হাতে রয়েছে? এই কোরআনের মধ্যে সূরা কয়টা? এই কোরআনের মধ্যে সূরা কয়টা? কথা কয় না, 114টা সূরা। খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। এই জন্য যুবক ভাইরা, মানুষের মধ্যে যেমন বহুরূপী মানুষ আছে, বহুরূপী মানুষের মধ্যে অপরূপ মানুষ আছে। কথা কোন ঠিক কিনা বলেন? আছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে। আমার নবী বলেছেন 114টা সূরা। কোন সূরা মক্কায় নাজিল হয়েছে, কোন সূরা মদিনায় নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, আমার বন্ধু মক্কায় তুমি কোরআন নিয়ে যাইবা মক্কায়। আমার নবী ঘুমে, তুমি কোরআন নিয়ে যাবে ঘুমে। আমার নবী ঘরে ভরা, তুমি যাবে সেখানে। আমার নবী মদিনায়, তুমি যাবে মদিনায়। সব নবীদের জন্য আসমানি কিতাব আর সহিফা দেওয়ার একটা নির্ধারিত জায়গা ছিল। শুধুমাত্র আমার নবীর বেলায় শুধু ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 114টা সূরা রয়েছে মানুষের মধ্যে। সব কোরআন মানুষের হেদায়েতের জন্য। এই কোরআনে 114টা সূরা। আমার নবী বলে 114টা সূরার ধরন এক এক রকম। একটা সূরার সঙ্গে আরেকটা সূরার আয়াত মিলে না। মিলে মিলে আংশিক মিলে মুসাব্বাহ হয়, মাঝে মাঝে মিলে, ফুল সূরা মিলে না। আমার নবী, আপনার নবী বলেন, এই কোরআনের মধ্যে 114টা সূরা। মানুষের মধ্যে যেমন বাহারি রকমের মানুষ আছে, আবার মাঝে মাঝে অপরূপ মানুষ আছে। আমার আল্লাহর হাবিব বলেন, এই কোরআনটাতে 114টা সূরার ভিতরে একটা সূরা হলো গোটা কোরআন শরীফের সৌন্দর্য। ওই সূরার নাম হলো সূরা আর রহমান। আরে আল্লাহু আকবার বলেন না বাবা। আর রহমান, আমার কষ্ট হয়, কি করব? দোয়া করে দিব? আমি তো নর্মাল মোবাইল ওয়াশ করতে পারি না বাবা। প্রয়োজনে একটু ব্যাটারি দিয়ে লাগাই দিন। আমি পারবো না, এটা রেজুলেশন অনেক হার্ড। যাক, আস্তে আস্তে করি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, এই কোরআনুল কারীম, অল কোরআনের ভিতরে 114টা সূরা। কিছু সূরা মক্কায়, কিছু মদিনায়। ইন দি মিন টাইমে গোটা কোরআনের সৌন্দর্য, যেই সূরার নাম, যেই সূরার কারণে সৌন্দর্য ফুটে উঠেছে, ওই সূরার নাম হলো সূরা আর রহমান। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলবেন, হুজুর, আমার সন্তান আমারে মানে না, আমার সন্তান আমাকে মূল্য দেয় না, আমার সন্তান আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, আমার সন্তান আমার কথা মানতে চায় না। আমার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুধুমাত্র সূরা আর রহমানটা তেলাওয়াত করো, মহব্বতে তেলাওয়াত করবা। আমার আল্লাহ তোমাদের সন্তানগুলোরে তোমাদের বাধ্য বানাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই সূরা আর রহমান দেখেন কত গুণের অধিকারী। শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী বলেন, সকাল সন্ধ্যায় যদি কেউ সূরা আর রহমান তেলাওয়াত করি, আমার আল্লাহ ওই তেলাওয়াতকারীর চেহারার মধ্যে সৌন্দর্য দান করে দেয়। শুধুমাত্র তাই নয়, আমার দেশের মধ্যে অনেক মানুষ মামলায় পড়ে। কেউ আছে অনর্থক মামলায় জড়ায়া যায়, কেউ আছে মিথ্যা মামলার ফাঁদে বন্দী। আমার নবী, আপনার নবী বলে, টাকা খাওয়ায় যদি কেউ মিথ্যা মামলার মধ্যে আবদ্ধ হয়ে যায়,
টাকার কাছে সে হেরে যাইতেছে, লবিংয়ের কাছে সে হেরে যাচ্ছে, শক্তির কাছে সে হেরে যাচ্ছে। আমার নবী আপনারা শিখাইয়া দিয়া গেছেন, ও যুবক, ও পৃথিবীর মানুষ, খবরদার যারা মিথ্যা মামলায় পড়ে যাবে, এখন হাকিমের কাছ থেকে যদি সঠিক রায়টা উদ্ধার করতে হয়, সূর্যোদয়ের সময় 41 বার সূরা আর রহমান তেলাওয়াত করবে, আমার আল্লাহ তোমাদেরকে মিথ্যা মামলা থেকে বিজয়ের পতাকা দান করে দিবে। আর জোরে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, দয়ার মালিককে মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা কর ওগো প্রভু, তাওবা করে বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, জোরে মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। ও জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা কর ওগো প্রভু, তাওবা করে বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জোরে কোন আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কুরআন, দয়াময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, সুবহানাল্লাহ। যিনি শিক্ষা দিয়েছেন কি? কাকে শিক্ষা দিয়েছেন? সুবহানাল্লাহ কয় না। কাকে শিক্ষা দিয়েছেন? নবীকে শিক্ষা দিয়েছেন।
কারণ আল্লামাল কোরআন, নবীর শিক্ষা দিয়েছেন কোরআন। আমার নবীর শিক্ষক পৃথিবীর কোনো মুফতি মুহাদ্দিস না। আমার নবী বলেন বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক রূপে। আমি নবীর শিক্ষক, এই পৃথিবীর কেউ না। জবান খুলে বলেন আমার নবীর শিক্ষক কে? আর জোরে বলেন কে? যে আল্লাহ নবীর কোরআন শিক্ষা দিয়েছেন। ও যুবক, এখান থেকে অনেক কিছু জানার আছে। কোরআনের ভিতরে এমন কোন সূক্ষ্ম কণা নাই আমার আল্লাহ বর্ণনা করে নাই। এই কোরআনের যা কিছু আছে সব কিছু ইলম আমার আল্লাহ নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন, ঠিক কিনা বলেন? ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে এবং স্থলে সূক্ষ্ম এমন কোন শুষ্ক কণা নাই যেই বর্ণনা আমার আল্লাহ কোরআনের মধ্যে করে নাই। আর সকল জাহিরি বাতিনি যা আছে সব কিছুর হাকিকত আমার আল্লাহ নবীরে শিক্ষা দিয়েছেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে অনেক মানুষ বলে আমার নবীকে মূর্খ। জোরে কোন নাউজুবিল্লাহ। অনেক লোকে বলে নবীর নাকি ইলম নাই। অনেক মানুষ বলে নবী নাকি নিরক্ষর। অনেক মানুষ বলে নবী নাকি লেখাপড়া জানতেন না। সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা চিনলি না। নবীরে কসমরূপ তুই ডক্টর হইয়া গেছস। হাজার হাজার বছরে ইবাদত করার পরে লানতের শিকল গলায় লাগছে আমার নবীর নূরকে অস্বীকার করার কারণে, ঠিক কিনা বলে? আমার আল্লাহ মানে আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ও বন্ধু, যা জানতেন না সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিয়েছি। জানিয়ে দেওয়ার মালিক কে? আর জোরে বলো কে? এই জন্যই তো যুবক ভাইরা আমার আল্লাহ মানে আল্লামাল কোরআন, দয়াময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। এই জন্যই তো যুবক ভাইরা আমার কোরআন কারীম সুদীর্ঘ 23 বছরের 60টা পদ্ধতির মাধ্যমে আমার নবীর উপরে আল্লাহ অবস্থার আলোকে কোরআন নাজিল করেছেন, ঠিক কিনা বলেন? জিব্রাইল কোরআন, অনেকে বলে আমার নবীর কাছে জিব্রাইলে জানাইলেই নবী জানছে। আমি তাদেরকে বলতে চাই কোরআন ঘেটে দেখো, কোরআন খুঁজে দেখো, যে খবর জিব্রাইলও জানে না সেই খবর আমার নবী জানার ক্ষমতা আছে না? না। এই জন্য যুবক ভাইরা যারা আমার নবীর নিরক্ষর বলে, যারা আমার নবীর মূর্খ বলে, এদের মুখ দিয়ে কিভাবে কথাগুলো আসে? কারণ অনেকে বলে, তাদের মধ্য থেকে অনেকে বলে আমার নবী নাকি 40 বছর পর নবুয়তি পাওয়ার পর নবী হয়েছে। নাউজুবিল্লাহ গণ। এর আগে নাকি নবী ছিল না। আমার নবীর প্রশ্ন করা হয় মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন আল্লাহ আপনার উপরে নবুয়ত দিয়েছেন? আমার নবী বলেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদমের যখন কোনো অস্তিত্ব নাই তখনই আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি নবী হিসাবে ছিলাম। আল্লাহু আকবার। খোদা কি কসম, এখনো সময় আছে, এখনো সময় আছে। রাসূলের মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে। এখনো মাটির উপরে আসি। পরিষ্কার কথা, নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন কে? তো তিনিই তো রহমান, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, ঠিক কিনা বলেন? কাফ রাসূলকে বুঝেছি, হ্যাঁ বুঝেছি, ইয়া বুঝেছি, আইন বুঝেছি, সাদ বুঝেছি, কাফ হ্যাঁ ইয়া আইন সাদ। কয় রাসূলকে আমি বুঝেছি, জিব্রাইলকে আমি তো বুঝি না, রাসূলকে আমি বুঝেছি। যেটা জিব্রাইল বুঝে না সেটা রাসূল বুঝেন। রাসূলকে জানার ক্ষমতা দিয়েছেন কে? এই ইলম রাসূলকে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। সাবধান, খুব রাসূল পাকের ব্যাপারে কথা বলতেন, খুব আদব, খুব মহব্বত নিয়ে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা নীরবে আমি কথাগুলো বলবো। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলে আল্লামাল কোরআন,
দয়াময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। ও যুবক, কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে আয়াতগুলো এভাবে তিনি বলে দিয়েছেন। কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলছেন? আল্লামাহুল বায়ান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে শিখিয়ে দিয়েছেন বায়ান মানে বর্ণনা। শুধুমাত্র এলেম না, এলেমের হাকিকত দিলে দিয়েছেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? শুধুমাত্র এলেম নয়, এলেমের ভিতরে যে রস আছে, এলেমের ভিতরে যে হাকিকত আছে, এলেমের ভিতরে যে মধুর আছে, এলেমের ভিতরে যে মহব্বত আছে, সব কিছু আমার আল্লাহ আমার নবীর উপরে নবীকে জানিয়ে দিয়েছেন। এই কোরআনটার ভিতরে আমার আল্লাহ সব সাজিয়ে দিয়েছেন। আর সবগুলো বোঝানোর ক্ষমতা আমার নবী পাকের আছে না নাই? যেমন আমার নবী রহমাতুল লিল আলামিন মেহরাবের মধ্যে দাঁড়িয়ে আমার নবীর চেহারা মুবারক একেবারে যেন এমনভাবে যেন ফ্যাকাশে হয়ে লাল বর্ণ হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারক কেন লাল হয়ে আছে? আমার নবী বলে, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। সাহাবায়ে কেরামদের মধ্যে এমন অনেক সাহাবী বলেন, আমার নবী এমন ভাবে ওয়াজ করতেন, ওয়াজ করতে 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 কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব এলেমের বর্ণনা আমার নবী আমাদের সামনে দিয়ে দিতেন। যাদের ভাগ্য ভালো তারা মনে রেখেছে, যাদের ভাগ্য ভালো না তারা ভুলে গিয়েছে। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ জানার ক্ষমতা দিয়েছে, আমার নবীর আমার আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছে। আমার আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে জানার জন্য, বোঝার জন্য, দেখার জন্য সারাটা পৃথিবীকে এমন ছোট করে দিয়েছে, আমি নবী পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সব হাতের তালুর মতোই দেখতে পারি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না? যেমন আমার নবীর ইলম কি জিনিস, আমার নবী কেমন জানতেন ইলমে গায়েব, এই বিষয়টি নিয়ে প্রশ্ন করলে অনেক মানুষ গ্রামে গঞ্জে এসে আমাদের ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়। অনেকে বলে আমরা সুন্নিরা নাকি বলি আমার নবী নিজে নিজে ইলমে গায়েব জানতেন। মিথ্যা কথা। কোন সুন্নি বলে না নবী নিজে নিজে জানতেন। সব সুন্নিদের আকীদা হলো আমার আল্লাহ জানাইছে বলে রাসূল জেনেছেন। আল্লাহ গায়েবের খবর কাউরে দেয় না, ইল্লা মানির তাদামির রাসূল। রাসূলদের মধ্য থেকে আমার আল্লাহ যাকে পছন্দ করে তাকে ইলমে গায়েবের জ্ঞান দান করে থাকে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা। এই মিডিয়াগুলো যখন ছিল না, এই মিডিয়াগুলো যখন ছিল না, তখন তারা গ্রামে গঞ্জে আমাদের ব্যাপারে মিথ্যা বলে বলে মানুষকে মিসগাইড করেছে। এই মিডিয়াগুলা যখন চলে এসেছে, এখন কথা বলতে তারা লাগাম দিয়ে কথা বলে। কারণ এক জায়গায় আমাদের বিরুদ্ধে কথা বললে 50 জায়গা থেকে তার উত্তর হয়ে যায়, ঠিক কিনা? প্রস্তুত, প্রস্তুত। আগের দিন শেষ, শেরে বাংলার বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এটাই বাস্তব, এটাই চিরন্তন ইউনিভার্সাল ট্রুথ। তুমি এতদিন বহুত করেছো, আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছো। আমরা সুন্নিরা নাকি বলি আল্লাহ আল্লাহ গায়েব না জানাইলো। আচ্ছা আচ্ছা, আমার জজবার মধ্যে বাধা দিয়ে একটু কাগজে লিখে দিয়ে সুন্দর হবে। অসুবিধা আছে আপনাদের? না, খুব সুন্দর কথা বলছে, আমি বলবো কি বলছি। তা দুরূদ শরীফ পড়েন, মনটা একটু স্থির করেন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো তোমার প্রেমের বলে ওয়াসাল করনি জুবা পাই। আল্লাহুম্মা
وعلى آل سيدنا علمه البيان আমি তোর কারি না আমি কারিয়ানাও করি নাই আমি আমার আম্মার কাছে কোরআন শরীফ পড়ছি আম্মা যেদিন আমাকে কোরআন শরীফ ভাই আম্মা যেদিন আমার কোরআন শরীফ সবক দিছে ওই দিন সালার মধ্যে বসে সালা আছে না সালার মধ্যে বসে আম্মা সবক দিয়েছে সেদিন মনে করেছিলাম সেটা আমার একটা বেহেস্তের সালার মতন এত আরাম লাগছিল এত আনন্দ লাগছিল আম্মা সবক দিচ্ছে মাথাবা কন্যা এই জন্য মায়ের কুলটাই হলো শিশুদের জন্য পাঠশালা মায়ের শিক্ষা কখনো বলে না ঠিক কি না বলেন পরিষ্কার কথা রসুলকে বর্ণনা শিক্ষা দিয়েছেন কে কেমন একটু দেখেন আমার নবী একটু গঠনমূলক কথা বলছি আর কি বোঝানোর জন্য বলছি আমার নবী মসজিদের মেহরাবে নবী পাকের চেহারা মুবারক একেবারে লাল বর্ণ হয়ে গেল কোন সাহাবীর সাহস নাই আমার নবীর জিজ্ঞাসা করবে এরপর আমার নবীর একজন সাহাবী যিনি নবী পাকের মেহরাবে দাঁড়িয়ে গেলেন যিনি পিছনে বরাবর দাঁড়ায়া ইকামত দিতেন যার নাম হলো হযরত বেলাল মুয়াজ্জিনের ইমামের মধ্যে একটা সম্পর্ক থাকে কি না কথা কর না কেন থাকে কি না আল্লাহু আকবার থাকে কি না আল্লাহু আকবার মুয়াজ্জিনকে ধমক মারেন না সাহস তো কম না দাঁত ফলাইয়া দেওয়ার দরকার মুয়াজ্জিনের এত সম্মান আপনি যদি জানতেন মুয়াজ্জিনের জুতাগুলো জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিতেন আমার সামনে কেউ পারে না সবচেয়ে বড় নেতা হলো ইমাম সাহেব তারপরে আবার নেতা কিসের ঠিক কিনা বলেন আমার মনে আপনাদের কষ্ট হচ্ছে আমি কি বাড়িয়ে বলতেছি দলিলের বাহিরে কথা বলি খুব মনোযোগ সাহাবীর নাম হলো ও যেই কথাটা বাইরে কানের মধ্যে মুখ লাগাই বলছিল এটা এখন বইলা ফেলাই পরে আপনারা যে শালাক মানুষ যাইবেন গা ঠিক আছে আমার একটা হিসাব আছে এই নগদ হ্যাঁ নগদ একটু হাত তোলেন তো দেখি সবাই সোজা করেন এই বিসমিল্লাহ করে আমার কমিটিরে বলছে তো আসলে এই মাহফিলটা তো হঠাৎ করে একটু বিসমিল্লাহ করে পকেটে হাত দেন পকেটে হাত দেন যে যা পারেন তাই রেডি করেন আমার পোলাপানগুলো আসবে আপনারা সবাই কিছু হাদিয়া কিছু টাকা যে যা পারেন মাহফিলে শরীক হয়ে যান এটি ভাই সহযোদ্ধা হয়ে মাহফিলটাতে অংশগ্রহণ করবেন কথা বলেন ঠিক কিনা বলেন পকেটে কি হাত দিয়েছেন আপনারা সাবধান আরেকজনের পকেটে যেন হাত না ঢুকে কারণ যেইভাবে আপনারা বসছেন আরেকজনের মেনশন করতে পারতো না ঠিক আছে এবার দেন একবার খুব খেয়াল করে নিজের পকেটে হাত দেন কোন পকেটে টাকা আছে এটি হিসাব করে হাত দেন আবার ওই দেন সবাই যান দেন কি আসছে নাকি দেন এটা আমি নেব দেন বরকতের জন্য দেন নিব না কেন মাশাআল্লাহ 500 পাইছি আলহামদুলিল্লাহ দেন আসেনি যান আপনারা যান সবাইকে নিয়ে আসেন আর আমার সঙ্গে একটু গজল বলেন নাতে রাসূল পারবেন না আপনারা ইনশাআল্লাহ ও আল্লাহু আকবার যাক ইনশাআল্লাহ চেয়ারম্যান সাহেব মাশাআল্লাহ রাখেন আমি একটু গনে দিচ্ছি 1 2 3 4 5 উনি এত চালাক মানুষ আল্লাহ রাসূল মুর্শিদ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম তিনের প্রেমে 3000 জোরে কোন মারহাবা আল্লাহ কবুল করুক আমিন আল্লাহ চেয়ারম্যান সাহেব দানকে নাজাতের উসিলা বানিয়ে দেব না আমিন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি জীবন তুমি মরণ আধার
আমার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানে তোরানে মানা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, এত পাগল আপনারা। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো। বাসি ভালো হৃদয় মাঝে ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? গভীর মনোযোগ। আমার নবীর এমন একজন সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম খুতবার ভিতরে আপনার চেহারা মুবারক লাল হয়ে আছে। নবী গো, কি এমন বিষয়? আমার নবী বলে, বেলাল, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না। এই কথা বলার পরে আমার নবী যেন একটু কেমন চিন্তিত হয়ে গেলেন। এরপরে আমার নবী সাহাবাদের মাঝে আশার বাণী শোনাইয়া দেয়। আমার নবী বলে, সাহাবীরা, আমি নবী যে তিনজনকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলাম, আমি এখান থেকে খুতবা পড়ি, আমার নজরের ভিতরে ওই জিহাদের ময়দানের চিত্র ভেসে উঠেছে। আমার নবী বলেন, ওই চিত্র যখন আমার চোখের মধ্যে ভেসে উঠেছে, আমি তখন দেখে বড় চিন্তিত হয়ে গেলাম। কিভাবে সাহাবী আমি নবীর কথা রক্ষা করতে গিয়ে দিনের জন্য, কোরআনের জন্য তারা জীবন দিয়ে দিতেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? আমি দেখলাম আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমি একটু তাকাইলাম, তাকাইয়া দেখলাম আমার আরেকটা সাহাবী, যার নাম হলো জাফর, ওই জাফরের হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে নিছে। এ কেমন নবী? আল্লাহ কয়, আল্লাহ মাহুল বায়ান, আমি বর্ণনা শিখাই দিছি আমার নবীকে। হু 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 মানে হলো আমার নবী। আল্লাহ আল কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন সেখানেও শিক্ষা দিয়েছে আমার আল্লাহ, শিক্ষা গ্রহণ করেছেন আমার রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? কেমনে বুঝাইতাম নবী কি ধন? এবার আমার নবী ডাক দিয়ে কই, যাবিরা, আমি দেখলাম আমার জাফরের হাতের মধ্যে তলোয়ারটা লইছে। আমার জাফর ওই আব্দুল্লাহ ইবনে রাওয়াহার শহীদের খবরের পর আমি দেখলাম আমার জাফর যুদ্ধ করতেছে। একটা বিয়াদব তার তেজস্বী ভাবের কাছে দেইকা পিছন দিক দিয়া তার হাতের মধ্যে একটা কোপ মারছে, এমন ভাবে তলোয়ারের আঘাত দিয়েছে। আমার নবী, আপনার নবী দেখেন এখন শহীদ হচ্ছে, হওয়ার পরে নবী বর্ণনা দেয়, অথচ তাদেরকে যুদ্ধের মাঠে পাঠাইবার আগে আমার নবী যেমনে সিরিয়ালটা বলছে, এমুকের পরে এমক আখাজার রাইয়া, এমুকের পরে এমক, এমুকের পরে এমক তলোয়ারটা লইব, পতাকাটা লইব। যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমার নবী সিরিয়ালটা জানাইয়া দিয়া আমার নবী প্রমাণ করে দিয়েছেন, আমি নবী যাহা জানি তোমরা তা জানো না। সাহাবারা শুনেছে সবার পরে। আর আমার নবী যুদ্ধের ময়দানে পাঠাইবার আগে
সিরিয়াল দিয়া দিছে, তুমি প্রথম তলোয়ারটা লইবা, এরপরে তুমি লইবা, এরপরে তুমি লইবা। এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে যখন শেষ বেলা তলোয়ারটা ধরলো, ও বন্ধুরে, হঠাৎ করে একটা বিহাদব আমার জাফরের হাতের মধ্যে একটা কোপ মারছে। কোপটা মারার পরে হাতটা অর্ধেকটা কেটে গেছে। এখন অর্ধেক কাটা হাতে তলোয়ার আলগানো সম্ভব না, তলোয়ারটা বড় ভারী। এই তলোয়ারটা সে বাম হাতের মধ্যে নিয়ে নিছে। আরে বাবা, মিষ্টি খায়া সুন্নত পালন করো, মিসওয়াক কইরা সুন্নত পালন করো, দাওয়াত খায়া সুন্নত পালন করো। যখন জিহাদের ময়দানে ডাক আসে, আপনা করে রাজপথে খুঁজে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? মিষ্টি খায়া সুন্নত পালনের লোক অভাব নাই, দাওয়াত খায়া সুন্নত পালন করার লোক অভাব নাই, হাদিয়া দেওয়া সুন্নত নেওয়া সুন্নত দেওয়ার লোক অভাব নাই, নেওয়ার লোক অভাব নাই। কিন্তু যখন প্রশ্ন আসে কে আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, হোক ফ্রান্স, হোক আমেরিকা, হোক লন্ডন, যেখান থেকে আমার ঈমান আমার জানের বিরুদ্ধে কথা বলবে, আপনি খানকায়ার তসবিহ পড়ার সময় নাই, রাজপথে খানকার পীরগিরি সাইরা বীর বেশে রাস্তায় নেমে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আসেননি আপনারা? এই রাজি আসেননি আপনারা? এই জন্য আমার যুবক এখন থেকে শুধুমাত্র একটাই, এই মাহফিলটা প্রতিষ্ঠা করেছেন কত সাল থেকে বাবা? শেরে বাংলা ইমামে আহলুস সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশিমি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কত সালে? 1978 সালে। এটা এখনো পাহারা দিয়ে রাখতেছেন আপনারা। এবার তো আপনারা ছোটরা মানে ইয়ারা করছে না, ওইদিকে হয়। যাক, আলহামদুলিল্লাহ, ধারাবাহিকতা ইনশাল্লাহ রক্ষা থাকবে কিনা বলেন? থাকবে কিনা বলেন? এই জন্য আমার যুবক তথ্যগুলো আমরা জানলে বড় ভালো লাগে। এই জন্য আমার নবী বলেন তার ডান হাতটা কেটে ফেলেছে। এই ডান হাতটা অর্ধেকটা কাটার পরে অর্ধেকটা এইভাবে ঝুলতেছে। এবার বাম হাতের মধ্যে হযরতে জাফর তলোয়ারটা লইলেন। এ আমার যুবক ভাইরা রে, ওই জাফর বাম হাত দিয়া যুদ্ধ করে, কিন্তু ডান হাতটা চুলার কারণে যুদ্ধ করতে অসুবিধা হচ্ছে। এবার ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান দিয়া ডান হাতটারে ছিঁড়া ফালাইছে। টান দিয়ে একটা হাত ছিঁড়তে কত কষ্ট, কিন্তু দিনের জন্য নবীর জন্য ছিঁড়ে ফেলেছেন। এবার বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া ওই জাফরে যুদ্ধ করে। এবার বিয়াদবরা পিছন দিকে দিয়া এমন ভাবে ডান হাতে আঘাত করে গো, এই জাফরের বাম হাত থেকে তলোয়ারটা ছিটকে পড়ে গেল। এবার জাফরের ডান হাত নাই, জাফরের বাম হাত নাই। ইন দি মিন টাইমে হযরতে জাফর দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটার মাথায় কামড় দিয়া ধরলো। এটারে বলা হয় আশিকে রাসূল, এটাকে বলা হয় অরিজিনাল প্রেমিক। ইন দি মিন টাইমে বিয়াদবরা এমন ভাবে তার আঘাত করলো, চোখ দিয়ে বুক দিয়ে তলোয়ার ঢুকাইয়া দিল। আমার নবী ওই জাফরের চিত্রটা দেখে আমার নবী আর বরদাস্ত করতে পারে নাই, আমার নবী আর সহ্য করতে পারে নাই। এই জন্য আমার জাফরের মর্যাদা আমার নবী একদিন এমন ভাবে তুলে ধরলেন। আমার সাহাবীরা, হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, যেদিন মানুষ নাফসি নাফসি বলে কান্না করবে, ওই কঠিন মুসিবতে আমি যখন সব উম্মত নিয়ে জান্নাতে রওনা দিব, আমি কসুয়া নামক উটের উপরে উঠব। উঠার পরে আমি সামনে দিকে যাব। আমার বেলাল আমার উটের রশিটা ধরবে, আমার পিছন পিছন আমার উম্মতরা থাকবে। একটা উম্মত উপর দিয়া দুইটা জায়গার মধ্যে দুইটা নূরের পাখা লাগাইয়া উড়ে উড়ে জান্নাতে যাবে। সাহাবীরা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, ও সাতকানিয়ার বন্ধুরা, ও বাঁশখালীর বন্ধুরা, যে যত জায়গা থেকে এসেছেন, কথা শুধু একটা, আমার নবী আপনার নবী বলেন একটা সাহাবী উপর দিয়া উড়ে উড়ে যাবে, যার দুইটা জায়গার মধ্যে দুইটা পাখির ডানা লাগাইয়া দিবে। যার যেই সাহাবীর উপাধি ছিল জাফর তৈয়ার। ও যুবক, ওই কঠিন মুসিবতের সময় আমার জাফরের দুইটা হাতের মধ্যে আমার আল্লাহ দুইটা নূরের ডানা লাগাইয়া দিবে। সবাই যাবে বুরাকে চড়ে চড়ে, আমার জাফর যাবে ডানাই বর করে উড়ে উড়ে। আরো জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ আমার যুবক,
এবার জাফর যখন শহীদ হলো, আমার নবী বলে আমি দেখলাম আমার একজন সাহাবী যাকে সাইফুন মিন সুয়ুফিল্লাহ বলা হয়, যাকে আমার আল্লাহর তরবারির মধ্যে একটা তরবারি বলা হয়, ওই সাহাবীর নাম হলো হযরত খালিদ ইবনুল ওয়ালিদ। ওই খালিদ ইবনুল ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ারটা নিল, নিয়ে তেমন ভাবে যুদ্ধ শুরু করলেন, একেবারে বীরের মতো যুদ্ধ শুরু করলেন, এমন ভাবে যুদ্ধ শুরু করলেন সকলগুলো মানুষরে একবারে কচুরি পানার মতন কাটা শুরু করলেন। এবারে কাফেরদের সঙ্গে এই খালিদ ইবনে ওয়ালিদের বীরত্ব দেখে কাফেররা পিছনে চলে গেল। হঠাৎ করে হযরত খালিদ ইবনুল ওয়ালিদ পিছন দিকে দৌড় মারলেন। সাহাবীরা ডাক দিয়া, ও খালিদ ইবনুল ওয়ালিদ, আমরা যুদ্ধের মধ্যে বিজয়ী হয়ে যাচ্ছি, আপনি কেন পিছন দিকে দৌড় মারলেন? জাফর ডাক দিয়া, আমার মাথার হেলমেটটা পড়ে গেছে। আরে হেলমেট খুঁজতে গেলে তো আমরা যুদ্ধের মধ্যে হেরে যাব, আমরা যুদ্ধটা বিজয়ের পরে আপনি হেলমেটটা খোঁজেন। এবার খালিদ ইবনে ওয়ালিদ বলেন, তোমরা দেখতেছো আমি এদের সঙ্গে যুদ্ধ করতেছি, আমার গায়ের মধ্যে বুঝি অনেক শক্তি, কিন্তু আমার সব শক্তির রহস্য আমার মাথার হেলমেটের ভিতরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনা, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনা। এই ব্রাহ্মণডুরার সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না, হে রাসূল, হাত তোলো হাত তোলো হাত তোলো হাত তোলো, হে রাসূল তোমায় ভালো অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। নবীর প্রেমে হাত তুলবেন, হাতটা লেমে গেছে সুতাদের না, একটু মহব্বতে তুলেন না বাবা। হে রাসূল, আমার নবীর সাহাবী হযরতে জাফর, হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ মাথার হেলমেট খুঁজতেছে। ঘোড়ার দৌড়ের কারণে মাঠটা অন্ধকার, কিন্তু হেলমেটটা দেখা যায় না। সাহাবারা বলেন, ও খালিদ ইবনে ওয়ালিদ, আপনি হেলমেট খুঁজবেন, যুদ্ধটা জিতা, যুদ্ধটা হেরে যাচ্ছি। ও হযরতে খালিদ ইবনে ওয়ালিদ খুঁজতে খুঁজতে হঠাৎ করে মাথার হেলমেটটা পাইলেন। এই হেলমেটটা মাথার মধ্যে লাগাইলেন, বাঙ্গা তরবারি লয়ে আবার দাঁড়ায়া গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। ওই খালিদ ইবনে ওয়ালিদ ওই তলোয়ারটা লইয়া দাঁড়ায়া গেল, লাগানোর পরে একেবারে কাফেরদেরকে নাচতে নাবদ বানাইয়া আমার আল্লাহর হাবিব বলেন, এই খালিদ ইবনে ওয়ালিদের হাতে আমার আল্লাহ ওই মুতার যুদ্ধের বিজয়ের পতাকা দান করে দিয়েছে। এবার সকল সাহাবীরা ডাক দিয়ে বলে, খালিদ, আপনি যুদ্ধের ময়দানে সবার কলিজার পানি শুকাইয়া ফেলাইছেন, কিন্তু আপনার মাথার হেলমেটটা পড়ে গেছে। এই হেলমেটটার জন্য আপনি একেবারে মরিয়া হয়ে উঠেছেন। কি এমন আছে এই হেলমেটটা মাথায় পড়লে আপনার গায়ে শক্তি থাকে, না থাকলে শক্তি লাগে না? কেন আমি তাহিরি নবী নবী করে হুজুরের নাম ওবায়দুল হক ফারুকী হুজুর কেন নবী নবী করে? আমাদের উলামায়ে কেরাম, আমার এখানে 50-60 জন আলেম আমার স্টেজে বসা, এই মানুষগুলা কেন নবী নবী করে? আমার সামনে হাজার হাজার মাদ্রাসার ছাত্র বসা, কেন আমরা নবী নবী করি? কারণটা কি? খালিদ ইবনুল ওয়ালিদ ডাক দিয়া বলে, আমার মাথার হেলমেটের ভিতরে আমার শক্তি, কারণ আমার হেলমেটের মধ্যে আছে আমার রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারকের চুল মুবারক। আল্লাহু আকবার। এই জন্য যুবক
আমার নবীর চুল মুবারকের এত বরকত, মাথার মধ্যে থাকিলে গায়ের মধ্যে শক্তি পাওয়া যায়। এই জন্য আমি বলবো আমার নবীর জাত সিফত আর নবীর বডির স্ট্রাকচার নিয়ে মন্দ বলো না। তোমার থুতু দেখলে মানুষের নিন্দা করে, আর আমার নবীর থুতু মুবারক খাওয়ার জন্য সাহাবায়ে কেরাম মরিয়া হয়ে উঠতেন। নবী যখন উযু করতেন সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, নবী গো আপনি উযু করবেন কিন্তু উযুর কুলির সঙ্গে আপনার থুতু মুবারকটা দেন। এবার নবী যখন কাশ মুবারকটা ফেলতেন সাহাবীরা তুলে তুলে নিয়ে চেহারার মধ্যে মালিশ করতেন। চেহারায় মালিশ করি যখন রাস্তা দিয়া বের হতেন, এবার সাহাবায়ে কেরামরা বলতো, তোর মুখের মধ্যে কি দিয়েছিস যেন মনে হয় মেশকে হাম্বরের মতো ঘেরান লাগতেছে। ওই নবী কি আমরার মতো? আমার নবী বলেন, বইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। আমার নবীর শিক্ষক কেউ না, জবানটা খুলে বলুন নবীর শিক্ষক কে? আর জোরে কন্যা শিক্ষক কে? ওই আল্লাহকে। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, খলাকাল ইনসান, যিনি সৃষ্টি করেছেন মানুষ। জুড়ে কোন কি? মানুষ সৃষ্টি করেছেন। এই মানুষ আল্লাহ কেন সৃষ্টি করেছেন? একটা কথা মনে রাখবেন, আমার আল্লাহ ভুবন সাজাবেন, বান্দারে বানাইছেন, একমাত্র বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে। বান্দারে আল্লাহ বানাইছে, একমাত্র আল্লাহ ছাড়া বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে। এই বান্দাদের ব্যাপারে আমার আল্লাহ দুইটা কন্ডিশন দিয়েছেন। একটা কন্ডিশন হলো ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু আরেক জায়গায় আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, আরেক জায়গায় বলতেছেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষকে অতি সুন্দর নমুনায় বানিয়েছি। কথা কোন ঠিক কিনা? এই কোরআনেই বলা হয়েছে মানুষ হলো সৃষ্টির সেরা জীব। আবার এই কোরআনে বলা হয়েছে মানুষ পশুর চাইতেও আরো নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? আমরা সৃষ্টি সেরা জীব, এতে কোনো সন্দেহ আছে? বাংলাদেশের কিছু মানুষ আছে, ওই দিনে দেখলাম একজন ইংরেজি শিক্ষিত বক্তা হইয়া এই মঞ্চে উঠে বসে বলতেছে, ইউটিউবারদেরকে বলতেছে গবাদি পশু। ইউটিউবারদেরকে বলতেছে পশু, অথচ যে ইউটিউবাররা নিজের পকেটে টাকা খরচ করে এসে নিজে ওয়াজ কাভারেজ করে অনলাইনে দেয়, দেশ বিদেশের মানুষ আমাদের ওয়াজগুলো শুনে, শোনার পরে তারা জানতে পারে আমরা বাংলাদেশের কোরআন সুন্নাহর কথাগুলো ময়দানে বলি। এই অবদান কিন্তু ইউটিউবারদের। কথা বলেন ঠিক কিনা বলেন? তো সেই জন্য আমি ওই বক্তাকে বলবো, অল্প বিদ্যা ভয়ঙ্কর বলতে একটা শব্দ আছে না, এলেম নাই এলেম নাই আমল নাই, শুধুমাত্র ওই মাথার চুল স্টেট আর দাড়ি স্টেট কইরা যে স্টেট পোলাপান করলে আমরা পোলাপানকে মন্দ বলি। এখন আর কিছু মোটিভেশনাল স্পিকারের নামে দাড়ি স্টেট করে আর মাথার চুল স্টেট করে 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 এসে পোলাপানদেরকে নিয়ে এই ইসলামের এই সুন্দর বাগানটাকে হাসির তামসা বানাইছে। ঠিক কিনা বলেন? এক এক সময় এক একটা অজানা কথা, এক এক সময় এক একটা কথা ডেলিভারি দিয়ে দিয়ে মুসলমানদের মধ্যে, উলামায়ে কেরামদের মধ্যে, সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। আর ওরা বারবার এই কথাগুলো বলার কারণ হলো আমরা যেন কি করি, তাদেরকে নিয়ে যেন ওয়াজ আলোচনা করি, তাহলে তারা সেলিব্রিটি হতে পারবে, তাদেরকে মানুষ চিনতে পারবে। এই সমস্ত দান্দাবাজি বন্ধ করতে হবে। ঠিক কিনা বলেন? আপনাকে অনতি বিলম্বে এই ইউটিউবাররা যারা নিরলস পরিশ্রম করে, পকেটের টাকা খরচ করে, কোরআন সুন্নাহর আলোচনাগুলো তারা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে অনলাইনের মাধ্যমে, তাদের কাছে ক্ষমা চাইতে হবে। ঠিক কিনা বলেন? সিন্নি খাইলা কার দ্বারা, মোল্লা চিনলা না। তুমি কিছু হইলে বলো আউট মিডিয়া এলাও না, নিজস্ব কিছু মিডিয়া 20-25 টাকা দিয়ে ভাড়া করে আইনা এইভাবে একটা বোম্বা লাগায়, আইনা লাগাইয়া ওয়াজ নসিহত করে, আর বাকিগুলারে লাগানোর পরও বের করে দেয়। ওরা পকেটে টাকা খরচ করে আসছে। তোমাকে মনে রাখতে হবে, তুমি এখানে এক বললে ওরা এক কাভারেজ করবে, তুমি দিন বললে দিন কাভারেজ করবে, তুমি রাত বললে রাত কাভারেজ করবে, তুমি ভালো বললে ভালোটাই কাভারেজ হবে, মন্দ বললে মন্দটাই কাভারেজ হবে। তোমাকে সাবধান হতে হবে।
ইউটিউবারদের উপর দোষ চাপিয়ে দাও। হ্যাঁ, আমি যখন ইউটিউবারদের বিরুদ্ধে কথা বলছি, কাদের বিরুদ্ধে? যারা আমাদের ওয়াজ মাহফিলের জিকিরগুলোকে কেটে নিয়ে এটার ভিতরে বাজনা ঢুকাইয়া ছেলে মেয়ে একত্র করে কিছু ইউটিউবার আছে আলাদা ব্যবসা করতেছে, ওই সমস্ত ইউটিউবারদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিয়েছি। কথা বলেন ঠিক কিনা বলেন? যারা অতিরঞ্জন করে, যারা কি করে? অতিরঞ্জন। অতিরঞ্জন যদি এরাও করে, যে ইউটিউবারই করুক, যদি অতিরঞ্জন করে, আমরা বলেছি একটা, কেটে কাটছাট করে বানাইছে আর একটা, থাম্বনেল ব্যবহার করছে আর একটা। বাস্তবিক পক্ষে কথার সঙ্গে বক্তব্যের সঙ্গে যদি থাম্বনেলের মিল না থাকে অবশ্যই আপনি বলবেন, কিন্তু বলার মধ্যে একটা মাধুর্যতা লাগবে। আপনি কাউকে গবাদি পশু বলবেন, আপনি কাউকে পশু বলবেন, এটা তো হতে পারে না। কথা কোন ঠিক কিনা বলেন? যে কথাগুলো এখন বলছি এই কথাগুলো ছেড়ে দেন। নবীর সম্মান নিয়ে কথা বলছি। মানুষ নিয়ে কথা বলতে গিয়ে আমার ওই প্রসঙ্গটা এসেছে। মানুষ সৃষ্টির সেরা জীব, এই জন্য যুবক, মানুষের কথা যেন হয় মানুষের মতো, মানুষের কথা যেন পশুর মতো না হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? সেই দিকে খেয়াল রাখতে হবে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা মানুষ হয়ে দুনিয়াতে এসেছি, আমার রসুলকে ভালোবাসবো জানের চাইতে কম না বেশি? কারা কারা নবীকে ভালোবাসতে চান একটু হাত তুলেন তো দেখি, শেষ বেলা দেখি তো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা সবাই আমার নবীকে জানের চাইতে ভালোবাসবেন। এই মাহফিলে আমাদেরকে এনেছেন কে? আল্লাহ রহমতে বাড়িতে নিবেন কে? দুইটা কথা বলে যে আপনারা কি মানবেন? এক নম্বর, আগামী রমজান মাস আসতেছে, এই রমজানের রোজাগুলো, সম্পূর্ণ রোজাগুলো কে কে রাখবেন? হাত তোলেন, দুই হাত তোলেন, দুই হাত সোজা করেন, একদম সোজা করবেন। এই রোজাগুলোকে আপনারা রাখবেন? কোন রোজা ভাঙবে না তো ইনশাল্লাহ? রমজান, এই রমজানে যখন ঘুমিয়েছিলাম একটি মানুষ 3 বার ডাক দিয়েছে। প্রথম ডাক দিয়ে ডান কাতের থেকে বাম কাতের ঘুম ভাঙিয়েছে, আরেকটা ডাক দিয়ে বাম কাত থেকে ডান কাতের ঘুম ভাঙিয়েছে, আরেকটা ডাক দিয়েছে সময় নাই ওঠ, সেটা হলো তোমার মা। সেটাকে একবার খেয়াল করে দেখো, অনেকের এই বছর রমজানে সেই আদরের ডাক দেওয়ার মা কিন্তু বেঁচে নেই। কে তোমাকে ডাক দিবে? এবার রোজার সেহরিতে একটু বাক্তাবার খেয়াল করো। আমি অনুরোধ করব, এই মায়ের কবরটা বেশি বেশি করে জিয়ারত করবেন। আজকে ওই বাবা, যেই বাবাকে নিয়ে সেহরি খেয়েছো, এই বাবা যার নাই, যেই বাবা ইফতার নিয়ে এসেছে তোমার জন্য, এবার কে নিয়ে আসবে? আজকের মাহফিল থেকে ওয়াদা করো, ওই রহমান আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, মানুষকে যিনি সৃষ্টি করেছেন সেই রব বলেছেন সব ইবাদতের হিসাব হবে মিজানের পাল্লায়, শুধু রমজানের রোজার ফজিলতটা আমি আল্লাহ নিজের হাতে বান্দাকে দান করব। কতটুকু দিবে? পরিমাণ আসেনি? বুঝতে হবে মানুষ আল্লাহর গোপন রহস্য। যতটুকু দিলে আল্লাহ পাক তুমি জান্নাতি হবে নিশ্চয়ই ততটুকুই দিবে, যেহেতু আল্লাহ বান্দাকে বড় মায়া করে বানিয়েছেন। ঠিক কিনা বলেন? তাহলে আপনাদের কাছে হুজুর চট্টগ্রাম কি এটা চট্টগ্রাম শহর থেকে এসেছি আপনার সরাসরি আজান শোনার জন্য। আমি তো আজান শুরুতে দিয়ে দিছি, একটা টান দিয়ে দিয়েছি, কিন্তু ঠিক আছে আমি জানি পরে আপনারা রিকোয়েস্ট করবেন, আর আমার সময়টা বুঝতে পারতেছেন কোথাও কোন জায়গায় গিয়ে লাগছে। খুব কঠিন একটা মুভমেন্টে আমি কথা বলতেছি, এরপরও কিন্তু আমি কোনো দিকটা ছাড় দিয়ে কথা বলছি না। তবে যুবকরা একটা কথা বলি, আজকের এই শাবান মাস থেকে একটা ওয়াদা করো, জীবনে কোনোদিন নেশা করবা না। তোমার বাপ মা সংসারের ভিতরে সবচেয়ে বড় বিভ্রান্ত তোমাকে নিয়ে, তুমি নেশায় জড়িত হয়ে যাচ্ছ। তুমি এমন বন্ধুর সাথে চলাফেরা করে কিশোর গ্যাংয়ে পরিণত হয়েছ, যে বন্ধু তোমাকে নামাজের মুসল্লা থেকে নেশার দিকে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকের এই ব্রাহ্মণ ডাঙ্গার মাহফিল থেকে ওয়াদা করতে হবে, বলো আজকে থেকে কি নেশা চলবে না বন্ধ হবে? আর চলবে না বন্ধ হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারের কাছে যেও না। বোঝা গেল নেশাকে আল্লাহ পাক অপছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? নেশা কি হালাল না হারাম? জোরে করে, নেশা কি হালাল না হারাম? এই হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে কোনো আরাম। আজকে থেকে ওয়াদা করেন, চেয়ারম্যান সাহেব আমার সামনে আছে, আমি একটা কথা স্পষ্ট প্রতি মাহফিলেই বলি, ওয়াজ 5 ঘন্টা শুনতে পারবেন, আবার সকালে গিয়ে বাবা খাইবেন, ইয়াবা খাইবেন, ট্যাবলেট খাইবেন, ডেন্ডি খাইবেন, পেন্টি খাইবেন। আপনার মতো মুসল্লি সমাজের জন্য ভয়ঙ্কর ফিতনা। ঠিক কিনা বলেন? আজকে থেকে 5টা জিনিস বলবো, বলবেন বন্ধ। কি বলবেন? বন্ধ বলবেন। বলুন নেশা। এই দেখ, এই যে হেড ঠুটটা একদম লাগাই রাখছে, এই বেটা এই দেখ থাক দেস্তা নেশা তো বন্ধ বলো। তুমি তো এমনি চাইছ নেশাটা বন্ধ কই থাকো? তুমি তাইরির সামনে বসছো, আন্দাজ হয়েছো নি?
নেশা ওই এক নেশা বন্ধ কইবা আমি কই নেশা ও কই নেশা মনে যায় আমি দিতাম আর কি বেটা ঠিক মতো কস না নেশা এই যে আওয়াজটা করতে এলো এখন নেশা ইয়াবা ফ্যান্সি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি গীবত চুগলখড়ি মুনাফিকি বাস এটা কি আপনি মুখ দা বলছেন অন্তর দা বলছেন তাহলে রোজাদারের সামনে রেখে বলছেন তো আজকে থেকে আমরা নেশা করব নেশার কারণে জীবন ধ্বংস হয় নেশার কারণে বাপ মার সঙ্গে সম্পর্ক নষ্ট হয় নেশার কারণে দাম্পত্য জীবন ধ্বংস হয় নেশার কারণে ঈমান ধ্বংস হয় নেশার কারণে কুকুরের মতো রাস্তায় পড়ে মরে ঠিক কি না বলেন অনেক বাইকার কয় কেমনে ট্রাকে মারছে অনেক বাইকাররা ফু করে টান মারে এগুলা বিভিন্ন নীরব জায়গা আছে যেখানে নেশা খেয়ে গাড়ি টান মারে এইগুলাই রাস্তায় রুট গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরে কথা কোন ঠিক না বেঠিক কারণ হারামের মধ্যে কি নাই আরাম নাই হারামের মধ্যে কি নাই আরাম নাই কথা কি পরিষ্কার এখন বলবেন চলবে কি বলবেন নামাজ রোজা হজ যাকাত ইবাদত মহব্বত সোহবত খেদমত ভালো কথা ন্যায্য কথা মিলাদ খেয়াম দরুদ সালাম মাজার জিয়ারত আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 আরে ভাগলা রাখ এবার আজকে থেকে বলেন আমি যে কথাগুলো বলছি এগুলো মানবেন তো ইনশাআল্লাহ রোজার মধ্যে কি সেহরি খাই আবার গোপনে যাই আবার নাস্তা করবেন অনেক মানুষ কিন্তু আছে দুপুরবেলা যায় হোটেলের ভিতরে ঢুকে ঢুকে খায়া বের হওয়ার পরে মুখটা এমন ভাবে মুছছে মনে হয় যে 7 দিন ধরে ভাত খায় না আবার এই বেরোজদারটি দেখবেন ঈদগাহ এই চেয়ারম্যান সাহেব কিছু কিছু রোজাদার আছে ঈদগাহ ময়দানে বেরোজদারটি ঈদগাহ মাঠের প্রথম কাতারে গিয়া বয় আবার ইমাম সাহেবের জিগায় কয় ইমাম সাহেব আজকে নামাজ কয়টার সময় শুরু হইব আরে বাপ রে বেতের ফাওয়ারটা কি আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকা এই হাশরের ময়দানে বেরোজদারে ধাক্কা মেরে আল্লাহ বের করতে লজ্জাবোধ করবেন না ঠিক কি না বলেন এই জন্য রমজানে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ আর আমার নবীকে এলেম দিয়েছেন কে আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা এতে কোনো সন্দেহ আছে আমার নবীর সঙ্গে কি কারো কোনো তুলনা আছে এই জন্য আমার নবী সৃষ্টির সেরা কথা বলেন ঠিক কিনা বলেন আমার নবী সবচেয়ে আওলা আমার নবী সবচেয়ে বালা আসমানো হি পর সব নবী রহ গয়ে আশাজন পে পৌঁছা হামারা নবী হাত তুলে বলেন ঠিক কিনা বলেন চট্টগ্রাম সাতকানিয়ার মানুষ শেষ কালাম আখিরি কালাম মাইনাস নয় মেনেস চাই হিংসা মুক্ত সুন্নিয়ত চাই আল্লাহর রাস্তে আমরা পোলা পান্ডিরে আর বিপদে ফেলায়েন না আপনাদের ঠেলাঠেলির কারণে আমরা অতিষ্ঠ হয়ে গেছি আল্লাহর রাস্তে সিয়ারের লুপ সব ছেড়ে দেন সব গোলামের রাসূল ঠিক কিনা বলেন এর চাইতে কোনো পরিচয় নাই এর চাইতে কোনো পরিচয় আর থাকতে পারে না সব গোলামের রাসূল আমরা রাসূলের গোলাম আল্লাহর রাস্তে চট্টগ্রামবাসী বাংলাদেশবাসী পায়দের বলে দিয়ে যায় দাওয়াতি মানি বাংলাদেশের পক্ষ থেকে একটা কথাই বলবো আর বিভাজন নয় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ করতে হবে হাত তুলে বলেন ঠিক কিনা পরিষ্কার কথা বলতে চাই আমি আর কিছু জানতে চাই না আমার ছেলে আছে আমার ছেলের কাছে কিছু দিয়ে যেতে হবে আমার ভাতিজা আছে তাকে কিছু দিয়ে যেতে হবে আর বিভাজন চলবে না আমরা সব চালাকি বুঝি স্বার্থের মধ্যে আঘাত পড়লে সুন্নিয়ত কি স্বার্থটাই বড় এগুলো আর চলবে আসুন এখন যা হচ্ছে সব অভিমান এগুলো বেঈমানি না অভিমান তেগিরা অভিমানী হয় বেঈমান হয় না ডান হাতও আমাদের বাম হাতও আমাদের সামনেও আমাদের পিছনেও আমাদের আমরা কাউকে মন্দ বলবো না ওরা আমাদের মাথার তাজ আসেন দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বাগান আরো অনেক সুন্দর দেখা যায় এখন সুযোগ আসছে এখন যদি সময় কাজে লাগাতে না পারেন আর পারবেন না 50 বছর পরে ব্রাহ্মণবাড়িয়া জুলুস করেছি কি দেখেন না আপনারা 50 কেন এই ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে যত বিচ্ছিন্ন ছিল যত গ্রুপ ছিল সব এক করে আমি ওই দিনে কাউন্সিল করেছি আমাকে তারা সেক্রেটারি বানাইছে ছোট মানুষ বড় দায়িত্ব দিছে আমি বলছি
সংগঠনের ধারায় চলবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত সবাই সংগঠনকে সহযোগিতা করবে। যেখানে যে সংগঠনের ভালো অবস্থান যেখানে আছে আপনারা দাঁড়িয়ে যাবেন। কথা কি পরিষ্কার? কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতটাকে আর একটু মডিফাই করতে হবে। যে খণ্ড খণ্ড অভিমানগুলো আছে এইগুলো একজন আরেকজনের সামনে গেলেই তো শেষ হয়ে যাবে। যতটা ভাগ হয়েছে দেখলাম, একজন ভাগের গ্রুপের দলে একটা টেবিলে আসে না, এক মঞ্চে আসে না। এটার নাম তো সুন্নিয়ত না। এই কথা কেউ বলবে না, তাহিরি বলবে। আমি দালালির জোরে কথা বলি না, দলিলের জোরে কথা বলি। এটা মদিনার সংগঠন, ঠিক কিনা বলেন? এখানে আপনি আমার প্রতি রাগ করলে কিচ্ছু করার নাই। আমি তাহিরি, লাল চক্ষুকে আমি ভয় পাই না। আমি চলছি আমার মতোই, আমি চলি। আমি যা বলি হক কথাই বলি। রাত্রে ঘুমাইয়া চিন্তা করেন তাহিরি কি হয়ে গেছে, এটি সঠিক। আবার আসিব ফিরে সাতকানিয়ার তীরে ব্রাহ্মণ ডাঙ্গাতে, নিজের জেলার সঙ্গে মিল লেগেছে তো। চেয়ারম্যান সাহেব ডাক দিলে ব্রাহ্মণ ডাঙ্গা ব্রাহ্মণবাড়িয়া মিল লেগেছে তো, এই জন্য মিলের মধ্যে থাকি কথাগুলো কয়ে গেলাম। আল্লাহ যেন এই বন্ধনকে অটুট রাখে, বলুন আমিন। সাতকানিয়ার এমপি মহোদয়কে দেখার খুব শখ আছিল, কিন্তু উনি আসে নাই। এরপর ভবিষ্যতে আশা করব যেন ওনার উপস্থিতিতে যেন আমি কিছু কথা বলতে পারি, কারণ আমার মনের ভিতরে কিছু কথা আছে, কথাগুলো আমাদের বলতে হবে। কারণ আমরা সুন্নিরা সুফি দর্শনকে লালন করি, এই কথাগুলো মেসেজগুলো দিতে হবে। কারণ অনেক সময় অনেকভাবে দূরত্বের কারণে, গ্যাপের কারণে অনেক ধরনের পার্থক্য সৃষ্টি হয়। আমরা একটু কাছে গিয়ে রাষ্ট্রীয়ভাবে আমরা কথাগুলো উপরে পৌঁছাতে চাই। সুন্নিরা সংঘাতে বিশ্বাসী নয়, পারিতে বিশ্বাসী নয়। আমি নদবী এমপি মহোদয়কে শুধু একটা কথাই বলবো, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের কিছু কথা আপনার মাধ্যমে সাতদিনের জমিন থেকে উপর পর্যন্ত পৌঁছাতে চাই। সুন্নিরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করতে কথা বলে, সুন্নিরা ধর্মের নামে যারা অধর্মের চর্চা করে তাদের বিরুদ্ধে কথা বলে, সুন্নিরা শান্তির লক্ষ্যে কথা বলে, সুন্নিরা সবসময় মানবতায় কথা বলে। সুন্নিরা ওই কথাটাই বলে যে ইসলাম এমন একটি ধর্ম মন্দির ভেঙ্গে মসজিদ বানাইবার পারমিশন দেয় না। এই মেসেজগুলো আমাদের থেকে নিতে হবে। এমন আরো 101টা মেসেজ আছে আপনারা আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আবার আসিব ফিরে, আমার কথায় কেউ রাগ করবেন না, কেউ গুসা করবেন না। একটা তীব্র প্রতিবাদ আমি আজকে জানাই, একটা তীব্র প্রতিবাদ জানাই। আজকে কয় তারিখ গেল? 22 তারিখ। এই 22 তারিখে আমি যখন বাড়ি থেকে রওনা দিয়েছি, ঠিক আমি যখন 14 গ্রাম পার হয়েছি, হঠাৎ করে আমাকে নবীগঞ্জ থেকে আউশকান্দির সাংবাদিক এম এ আজাদ সাহেব আমাকে ফোন করেছে যে আপনার কি আজকে দিনের বেলায় কোনো বালাগঞ্জ কোনো মাহফিল আছে কিনা। আমি বলছি যে কোন সময়? দিনের বেলা। আমি কি না, বালাগঞ্জ আমার দিনের বেলা কোনো মাহফিল নাই। দিনের বেলা কি নাই? সুতরাং আমি এ ব্যাপারে জানি না। তো ওরা তো প্রোগ্রামের প্যান্ডেল সাজাইছে, বলছে আপনি নাকি দাওয়াত রাখছেন। আমি বলছি আমার সাথে কে কথা বলেছে? কই যে কমিটির যেই লোক দাওয়াত করছে সেই লোক এখন আপনার সঙ্গে কথা বলবে, আমি একটু কনফারেন্স করে দিই, আপনি কথা বলেন। পরে কনফারেন্স করার পরে সেই লোক আমাকে বললো যে হুজুর আমি তো আপনার পিএস এর সঙ্গে যোগাযোগ করছি, আপনার পিএস এর নাম কি? আমি বললাম যে আমার পিএস এর নাম তাহিরি, খাদেমের নামও তাহিরি, বক্তাও তাহিরি। আমার কোনো খাদেম নাই, আমার কোনো পিএস নাই, আমি নিজেই খাদেম, নিজেই পিএস। তো আপনি কার কাছে টাকা দিচ্ছেন? লাখাই গ্রামের মুরিয়াও আব্দুল কুদ্দুস নুরি নামে একজন বলছে আপনার পিএস, আপনাকে দাওয়াত করে দিবে, আমাদের কাছ থেকে 33,000 টাকা নিয়েছে অ্যাডভান্স হিসাবে। আমি বললাম যে নাউজুবিল্লাহ, আপনি তাড়াতাড়ি তার বিরুদ্ধে আইনি প্রোটেকশন নেন। তাকে আমি এই কথা বলে দিলাম যে প্রশাসনের এই প্রতারকের বিরুদ্ধে আপনি অবস্থান নেন। আমি জানিও না আজকের প্রোগ্রাম যদি দিনের বেলা সিলেট বালাগঞ্জ থাকে, আমি কি চট্টগ্রাম মাহফিল রাখবো? 1.5 বছর আগে চট্টগ্রামের মাহফিল রাখা ঠিক কিনা বলেন? 1.5 বছর আগে যেই মাহফিলের শিডিউল দিয়ে রাখছি, হঠাৎ করে আমি সিলেটের মাহফিল দিব, এটা কি পাগলে পাইছে? আপনি তাড়াতাড়ি তার বায়োডাটা সংগ্রহ করে তার বিরুদ্ধে আপনি আইনি অ্যাকশন নেন। আমি আপনাকে সহযোগিতা করব। কে সেই প্রতারক? আমি তাহিরি মাহফিল রাখলে মিস করি না। সেখানে আমার নাম বিক্রি করে টাকা নিয়ে খাবে দান্দাবাজকে তার দান্দামি বন্ধ করতে হবে। আপনি আইনি প্রোটেকশন নেন, যা করার লাগে আমি প্রয়োজন আপনাকে সহযোগিতা করব। এই কথা বললাম। যেই লোকটাকে এই কথাগুলো বললাম সেই লোকটা আবার ওই মাহফিলের মধ্যে মাইক দিয়ে বলতেছে তাহিরি প্রতারক, দাওয়াত রেখে আসে নাই।
সেই আবার বলতেছে আমি নাকি বলে টাকা নিয়ে নিছি, আমি মাহফিলে আসি নাই। এইভাবে এলাকার ছেলেগুলা মাহফিলের ছেলেগুলাকে উত্তেজিত করছে। উত্তেজিত করার পরে ছেলেরা তাহিরির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অসামাজিক গালাগালি এমনভাবে গালাগালি শুরু করছে মনে হয় যেন আমি তাদের দাওয়াত রাখছি, তাদের টাকা নিয়ে মাইরা খাইয়ে ফেলছি। আসলে যেই কথা কোনো ভিত্তি নেই, এইভাবে আমাকে গালাগালি করেছে। তো আমার প্রশ্ন হলো, যেই লোকটা যাকে টাকা দিয়েছে সেই লোকটা যখন সে আজকে সারাদিন ফোন ধরে না, যেই লোকটা দাওয়াত করছে সেই লোকটা আমাকে ফোন ধরার পর তো সে নিশ্চিত হয়েছে যে আমাকে দাওয়াত করে নাই। সে তো বলতে পারতো তাহিরি সাহেবের সাথে দাওয়াত দেওয়ার পরে এখনো কথা হয় নাই, ওনার পিএস এর সঙ্গে কথা হয়েছে, উনি জানেই না মাহফিলের কথা, এই মাত্র 5টার পরে কথা হয়েছে। আপনারা তাহির সাহেবকে ভুল বুঝবেন না, ভুল করলে ওই প্রতারক করছে, আমরা সবাই মিলে তার বিরুদ্ধে অ্যাকশন নিব। কথা কোন ঠিক কিনা বলেন? সে এই কথা না বলে শেষ পর্যন্ত সে আমাকে দোষারোপ করে, যেই লোকটা আমার সঙ্গে কথা বলে মানে চূড়ান্ত হওয়ার পরেও, সবকিছু জানার পরেও আমার বিরুদ্ধে সে স্লোগান দিয়েছে, অনেক মানুষ অকথ্য কথা বলেছে। এই জন্য আমি বাধ্য হয়ে ওই বেয়াদব আর ওই প্রতারক আর যারা অকথ্য ভাষায় গালাগালি করে লাইভ দিয়েছে প্রত্যেকের বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা আমি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছি। কথা বলেন ঠিক কিনা বলেন? এখন ইনশাল্লাহ তাদের সঙ্গে, ওই মুনাফিকদের সঙ্গে আইনি লড়াই চলবে। কিছু প্রতারক বের হয়েছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম করার জন্য, তারা উপেনে গোপনে বিভিন্ন ষড়যন্ত্র করতেছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দরকার আছে না নাই বলেন? আরো জোরে আছে না নাই? ইনশাল্লাহ তাহিরি যা বলে তাই করে। আপনারা দেখবেন প্রতারক বাঁচতে পারবি না, পলায়া থাকবি কোথায়, তোকে আইনের কাছে ধরা পড়তে হবে। প্রতারণা করে ধোঁকা দেওয়া যায় কিন্তু বাঁচা যায় না। তবে একটি কথা, তাদের সাথে আইনি লড়াই হবে। আমি আগামীকাল ইনশাল্লাহ সিলেট মামলার জন্য প্রস্তুতি নিয়েছি, আইনজীবীর সঙ্গে কথা বলেছি। ইনশাল্লাহ এই প্রতারকের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রয়োজন আছে না নাই? লড়াইয়ের প্রয়োজন আছে না নাই? তাহিরি কখনো চুট কথা বলে না। তবে নাক কান চোখ খোলা রাখবেন, দাওয়াত করবেন। আমি চট্টগ্রাম বলে দিয়ে যাই, আজকে দাওয়াত করবেন, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন, কারো মাধ্যমে যোগাযোগ করার দরকার নাই। সরাসরি আমার বাড়িতে যাবেন, আমাকে ফোন করবেন। হ্যাঁ, আমি যেভাবে লোকেশন দিই সেভাবে কথা বলবেন, আমার বাড়িতে যাবেন। এইভাবে আপনারাও হয়তো মিসগাইড হতে পারেন, এই জন্য মেসেজটা দিয়ে গেলাম। আমার নাম দিয়ে অনেকে আবার এইরকম ঘটনা ঘটাইতে পারে, কারণ এই চক্রান্তকারীরা অত্যন্ত শিয়ানা। এই শিয়ানাদের শিয়ানাগিরি বন্ধ করা ইনশাল্লাহ কোনো ব্যাপার না। আপনারা আমাদের সাথে আসেন না নাই বলেন? আসেন না নাই বলেন? এই চট্টগ্রামে 3 বছর ধরে মাহফিল করে কোনো মাহফিল কি মিস করেছি? আমাকে পেয়েছেন, আপনারা পান নাই? তো এই জন্য যারা এইভাবে বদনাম করার জন্য রটাচ্ছে, এদের বিরুদ্ধে আপনার অবস্থান নেবেন, আমরা অবস্থান নিব ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আবার আসিব ফিরে এই ব্রাহ্মণডাঙ্গার পেড়ে, হয়তোবা 2022-23 পারবো না, 2023-এর পরে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দিয়া নবী
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। এবারে আমাদের মোনাজাত পরিচালনা করবেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুজাহিদ আহলে সুন্নাত হযরত আল্লামা আলহাজ ওবায়দুল হক ফারুকী মুদ্দাজিল্লাহুল আলী। এর আগে আমাদের আজকের উদ্বোধন আমাদের 1 নম্বর চেয়ারম্যানের সম্মানিত নবনির্বাচিত চেয়ারম্যান জনাব রুহুল্লাহ চৌধুরী সাহেবকে আমাদের কমিটির পক্ষ থেকে আমরা ক্রেজ দিয়ে প্রদান করে নিচ্ছি। ক্রেজ প্রদান করবেন আজকের সম্মানিত সভাপতি মৌলানা ওবায়দুল হক ফারুকী। মৌলানা ওবায়দুল হক ফারুকীকে আমাদের ক্রেজ প্রদান করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মারহাবা। আমাদের সম্মানিত নবনির্বাচিত ইউপি সদস্যের জন্য আমরা ক্রেজ করেছি ইনশাআল্লাহ। এখন আমরা সবাই উপস্থিত হয় নাই, ইনশাআল্লাহ আপনাদের আমাদের নবনির্বাচিত সকল সদস্যের ইউপি সদস্যের বাড়িতে এবারে ইনশাআল্লাহ আমাদের ক্রেজ চলে যাবে। এখন সবাই উপস্থিত হয় না, সেই জন্য আমাদের সময় সংক্ষিপ্ত, সেই জন্য আমরা এখানে রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করতেছি, আল্লাহর প্রশংসা গুণকীর্তন করতেছি যে এই এলাকার সবাই মিলে, বিশেষ করে আলা হযরত এই কি সংগঠন, ছাত্ররা, এলাকার যুবক ভাইয়েরা মিলে এই এত বড় মাহফিল যে উপহার দিয়েছেন, এই মাহফিলের এই উপহার দেওয়ার কারণে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভবিষ্যতে এই ধরনের আরও কি রৌনকওয়ালা, শানওয়ালা, মানওয়ালা এই সুন্নিয়তের মাহফিল করার তৌফিক দান করে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যাক, এখন সময় অতি গভীর রাত হয়েছে, সংক্ষেপে মোটামুটি আমরা মোনাজাত পরিচালনা করে মাহফিল শেষ করব। একবার সূরা ফাতিহা এবং সূরা ইখলাস শরীফ এবং দুরূদ শরীফ পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على بدر التمام، اللهم صل على نور الظلام، اللهم صل على مفتاح دار السلام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. রব্বুল আলামিন, এই মাহফিলের শেষে আমরা তোমার দরবারে ফরিয়াদ করতেছি। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের এই মাহফিলকে ভুল ত্রুটি ক্ষমা করে তোমার শাহী দরবারে কবুল করে দিও আল্লাহ। আল্লাহ, আমরা যা কিছু জিকির আজকার করেছি, দরুদ শরীফ পড়েছি, কিয়াম সালাম করা হয়েছে এবং জিয়াফতের ব্যবস্থা করা হয়েছে, এগুলোর ভুল ত্রুটি ক্ষমা করে তোমার শাহী দরবারে কবুল করে নিও আল্লাহ। এগুলোর সওয়া হাত করে আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসের মধ্যে হাদিয়াতান পৌঁছে দিও আল্লাহ। আসহাবে রাসূল, আনসার রাসূল, মুহাজির রাসূল, ইতরাত রাসূল
আউলিয়া ইল মাশারিক ওয়াল মাগারিব, চট্টগ্রামের বারাউলিয়া এবং বিশেষ করে এই সুরতির জমিনের মধ্যে যেসব আউলিয়া একরাম সাহিত্য আছেন প্রত্যেকের আরো আবু বারেকে ফাঁসে দিও আল্লাহ। আজ করে মৌলানা রফিক আহমদ সাহেব এবং হজরত রাগিবুল্লাহ সাহেব, বিশেষ করে মরহুম মৌলানা ইয়াকুব আলী খান সাহেব, বিশেষ করে আমাদের মেহরবান মা বাপ দাদা দাদি নানা নানি হ্যাঁ সাকার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়েছেন প্রত্যেকের কবরে হাদিয়া সব পৌঁছে দিও আল্লাহ। আল্লাহ তাদের জীবনের সমস্ত গুণের ক্ষমা করে দিও আল্লাহ, তাদের জীবনের সমস্ত গুণের ক্ষমা করে দিও আল্লাহ, তাদেরকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করো আল্লাহ। আল্লাহ মাহফিলকে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ যেসব ছেলেরা এবং এই এলাকার লোকেরা এই ব্যবস্থার মধ্যে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন, মাহফিলের ব্যবস্থা করেছেন, প্রবাসীরা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, প্রত্যেকের দিলি হাজাতকে পূরণ করো আল্লাহ, প্রত্যেকের দিলি হাজাতকে পূরণ করো আল্লাহ। ছাত্র থাকলে ছাত্রদেরকে লেখাপড়ার তৌফিক দান করো আল্লাহ, এবং যারা ব্যবসা বাণিজ্য করে তারা দিন দুগুণা রাত গুণা তাদেরকে তরক্কি এনায়াত করো আল্লাহ। আল্লাহ যারা চাকরি করে চাকরির মধ্যে তাদেরকে বরকত দান করো আল্লাহ, দিন দুগুণা তাদেরকে চাকরির মধ্যে তরক্কি দান করো আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে কেউ অসুস্থ থাকলে শেফা আদিলা কুল্লিয়া নসিব করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে নামাজি বানাই দিও আল্লাহ। আল্লাহ শরীয়ত মোতাবেক চলার তৌফিক দান করো আল্লাহ, এমন কাজ করার তৌফিক দাও যে কাজের মধ্যে আল্লাহ এবং রসুল খুশি হয় আল্লাহ। আল্লাহ মুনহিয়াত থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো আল্লাহ, এবং শরীয়তের পাবন হবার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার নাহানজার এই মখামাত মুকদ্দাস রসুলাই আমাদের ফরিয়াদ কবুল করে নেও আল্লাহ। খানায় কাবা রসুলের দ্বারে কবুল করে নেও আল্লাহ, জমজমের রসুলের দ্বারে কবুল করে নেও আল্লাহ, মির্জাবের রহমতুর রসুলের দ্বারে কবুল করে নেও আল্লাহ, মাতাফের রসুলের দ্বারে কবুল করে নেও আল্লাহ, খানায় কাবা রসুলের দ্বারে কবুল করে নেও আল্লাহ, সাফা মারওয়া মিনা মুজদালিফা রসুলের দ্বারে কবুল করে নেও আল্লাহ। আল্লাহ জান্নাতুল বকি শরীফ, জান্নাতুল মুআল্লা শরীফের সাহিত্য উলুল আজম সাহাবা ইকরাম আউলিয়া জামের রসুলায় আমাদের ফরিয়াদ হাজাত কবুল করে নিও আল্লাহ। আল্লাহ মসজিদে নববী রসুলের দ্বারে কবুল করে নিও আল্লাহ, উহুদের পাহাড়ের রসুলের দ্বারে কবুল করে নিও আল্লাহ, বদরি সাহাবাদের রসুলের দ্বারে কবুল করে নিও আল্লাহ, উহুদের সাহাবা শহীদদের রসুলের দ্বারে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ বাবুল রহমতের রসুলের দ্বারে কবুল করে নিও আল্লাহ, বাবু সিদ্দিকের রসুলের দ্বারে কবুল করে নিও আল্লাহ, বাবু সালামের রসুলের দ্বারে কবুল করে নিও আল্লাহ, বাবুল বকির রসুলের দ্বারে কবুল করে নিও আল্লাহ, বাবুল নাসা বাবু জিবরিলের রসুলের দ্বারে কবুল করে নিও আল্লাহ, রিয়াজুল জান্নাহ রসুলের দ্বারে কবুল করে নিও আল্লাহ, মিম্বরে রসুলের রসুলের দ্বারে কবুল করে নিও আল্লাহ। आए सब्ज गुंबद वाले जूर दुआ करना, जब वक्त नजर आए दीदार अता करना। आए नूर खुदा आकर आंखों में समा जाना, या गल पे बुला लेना, या ख्वाब में आ जाना। आए पर्दनशी दिल को पर्दा में रहा करना, जब वक्त नजर आए दीदार अता करना। खबर खिजुर अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना,
واصحابكم السادين تمام عليك الصلاة يا نبي السلام آمين. اللهم إلهي بجاه نبيك المصطفى ورسولك المرتضى طهر قلوبنا عن كل وصف ويبايعنا عن مشاهدتك ومحبتك وعامتنا على السنة والجماعة والشوق إلى لقائك يا ذا الجلال والإكرام. آمين. اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به القدر وتنحل به القرب وترضى به الحوائج وتنال به الغائب يحسن الهواتم واستسقى الجماعة بهذا الكريم على آله وصحبه كل أمة ومن السنة كل معلوم لك يا رب العالمين. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللهم آمين بحرمة سيد المرسلين بحق لا إله إلا الله محمد رسول الله.